নবীর সবচাইতে ঘোর শত্রু ছিল আবু জাহেলের বংশধর। সৌদি আরবের পূর্ব একটা প্রদেশ ছিল যার নাম ছিল নজদ। এই নজদেই শেখ নজদি নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি প্রথমে দারুন নুদওয়ার নামে একটা বৈঠক করে সেই বৈঠকে নবীকে হত্যার পরিকল্পনা করে এবং আবু জাহেলকে পরামর্শ দেয় ঘুমন্ত অবস্থায় যেন নবীকে হত্যা করা হয়। এই শেখ নজদি, আবু জাহেল, তারা ছিল ইসলামের চরম শত্রু। তেমনি আবু সুফিয়ানও ছিল ইসলামের চরম শত্রু। নবীকে তারা কখনোই কোনো অবস্থাতেই তারা শান্তিতে থাকতে দেয় নাই। আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া, সেও ইসলামের ঘোর শত্রু ছিল এবং তার ছেলে এজিদ, সে তো ইসলামকে ভক্ত করে দিয়েছেন এবং ইসলামকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। নবী যতদিন জীবিত ছিলেন ততদিন আবু জাহেল, উতবা, সাইবা তারা বিরোধিতা করেছে। এই আবু সুফিয়ান ও নবীর কি করছে? ঘোর বিরোধিতা করেছে। নবী যখন মক্কা বিজয় অর্জন করলেন, তারপরে আবু সুফিয়ান, মুয়াবিয়া তারা কি করলো? ইসলাম গ্রহণ করলো। যে যারা সারা জীবন ইসলামের শত্রুতা করেছে, যখন ইসলামের বিজয় দেখলো যে তখন তাদের অন্য কোনো উপায় নাই, সেই মুহূর্তে তারা ইসলাম গ্রহণ করলো। সেই মুহূর্তে বিজয় অর্জন করার পরে যারা ইসলাম গ্রহণ করলো, সারা জীবন যারা ইসলামের শত্রুতা করেছিল, তারা কি আসলে ইসলামকে ভালোবেসেছিল? ইসলামকে ভালোবাসার না কারণেই তো তারা ইসলামের সঙ্গে শত্রুতা করলো। কিন্তু তারা কখন ইসলাম গ্রহণ করলো? এই মক্কা যখন বিজয় অর্জন করলো, তার কিছুদিন পরে তারা নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তাদের কিন্তু ভিতরে যে তারা যে নবীর সাথে যুদ্ধ করে বিভিন্ন সময় যে পরাজিত হয়েছিল, তাদের কিন্তু সেই জ্বালা অন্তরে তাদের ছিলই। আর এই জ্বালার প্রতিশোধ হিসেবে আমরা দেখতে পাই কারবালার ময়দানে তারা কি করলো? ইমাম হুসাইনকে জবাই করলো, ইমাম হুসাইনকে শহীদ করলো। তো মুয়াবিয়া কখনোই আলীকে সুস্থির থাকতে দেয় নাই। মা আয়েশার সঙ্গে জঙ্গে জামালের যে যুদ্ধ হয় হযরত আলী, এই যুদ্ধ মুয়াবিয়া বাজিয়ে দিয়েছিলেন এবং সিফফিনের যুদ্ধ যে আলীর সঙ্গে সংগঠিত হয়, এই যুদ্ধেও আলী ছিলেন সঠিক পথে এবং মুয়াবিয়া ছিলেন তার ঘোর বিরোধী। নবী বলছে যে আলী যেদিকে, ধর্ম সেদিকে। আলী সত্যের সঙ্গে, সত্য আলীর সঙ্গে। আমি যার মওলা, আলীও তার মওলা। যে আলীকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসিও। যে আলীকে মহব্বত করে, তুমি তাকে মহব্বত করিও। তে নবীর এই কথার পরে যারা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে আলীর সঙ্গে যারা যুদ্ধ লিপ্ত হয়, তারা কি নবীর কথা মানলেন না নবীর বিপক্ষে অবস্থান করলেন? তো বিষয়টা হইতেছে, এই আবু সুফিয়ানের বংশধর, এজিদের বংশধর, এটা শুধু ইরাক, ইরান, সৌদি আরব যে আছে তা না, এটা
সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা জিনিস লক্ষ্য করুন, নবী বলছে যে ইমাম হাসান হুসেনকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহ কষ্ট দেয়। একজনকে তারা বিষ খেলে হত্যা করলেন, আরেকজনকে কারবালার যুদ্ধে শহীদ করলেন। যারা নবীর বংশকে, আহলে বায়াতকে যারা হত্যা করতে পারে তারা মুসলমান না, তারা মুসলমান নামধারী মুনাফিক। তারা ভিতরে তারা কুফরি রেখেছিল, তাদের মুনাফিকের পরিচয়টা কারবালা ময়দানে ফুটে উঠেছে। তে বর্তমানে দেখবেন যে এক শ্রেণীর আলেম আছে যে যারা নবীর কথা শুনলেই তাদের গা জ্বলে। আল্লাহকে ভালোবাসলে মসজিদের ইমাম হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, কিন্তু নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে নবীকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসাই হইতেছে ইমান, আলীকে ভালোবাসাই হচ্ছে ইমান, আলীর প্রতি মহব্বত রাখাই হচ্ছে ইমান। আলীর প্রতি যার মহব্বত নাই, যার ইমাম হাসান হুসেন আহলে বায়াতের প্রতি মহব্বত নাই, তার কোনো ইমান নাই এবং সে কখনোই মুসলমান হতে পারে না। মুসলমান হইতে গেলে অবশ্যই নবীর প্রতি মহব্বত থাকতে হবে, আহলে বায়াতের প্রতি মহব্বত থাকতে হবে এবং তাদেরকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। মুমিন তো তারাই যারা নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, পরিবার পরিজনের চাইতে, সম্পদের চেয়ে নবীকে বেশি মহব্বত করে। কিন্তু নবীকে মহব্বত করতে গেলে তো নবীর যে আদেশ, নবীর যে নিষেধ, সেগুলো মান্য করতে হবে। তো সেগুলোকে যারা